রাস্তাটায় কি সেঁতলা হয়েছে। মাছেদের খাবার। এই দেখো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে শনিবার, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই বাড়ি যাবার উদ্দেশ্যে। এই সপ্তাহে রবিবার ও সোমবার ছুটি থাকার কারণে আজকে চলেছি। সোমবার জন্মাষ্টমী আছে তাই, কিন্তু জন্মাষ্টমী পূজাটা আমাদের হবে না, কারণ আমাদের অসহজ পড়েছে সেই কারণে। আজকে সকালেই যাব ঠিক করেছি 6টার মধ্যে। রাত থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি আর তার সাথে প্রচণ্ড মেঘ ডাকছে। সঙ্গে সঙ্গে তো ভাবলাম যে আজকে আর যাবো না, কিন্তু আজকে না গেলে আবার অনেক দিন পর যাওয়া হয়ে যাবে, কারণ এই ছুটিটা আবার এরকম পাবো না। তাই ঠিক করা হলো বৃষ্টি হোক আর যাই হোক চলে যাই চলো। কিন্তু সেখানে গেলে বৃষ্টি হলে ঘরের মধ্যে থাকতে হয়, এখানেও থাকতে হয়, তবুও এখানে এটা ওটা কাজ করা যায়, কিন্তু সব জিনিস হাতের কাছে আছে। আর সেখানে 1-2 দিনের জন্য যাওয়া হয়, সব কিছু কিনতে হয় আর বাইরেই যেতে হবে আনার জন্য, সেই কারণে একটু অসুবিধা। অনেক শালুক ফুল বল ক্রিস, তুলে দেবো আজকে বিকালে একটা শালুক ফুলের মালা করে দেবো তোকে। এই শালুক ফুল ওদিকে খুব বিক্রি হয় বলো। উঁচু হয় দেখো তো, এইটা লাগবে একটু, এই সামনে এটা উঁচু হয়, লেগে রং চলে যাবে। থাক আর সরাতাম, ওগুলো সরাতাম, ছেড়ে দাও। এইখানে উঁচু আছে, এই কটাকে সরিয়ে দেয় পালাটাকে, ওর ওপর দিয়ে চলে যাবে, অসুবিধা হবে। আর সেখানে সেইটাকে সরাতে হবে। 2-3 বার জলে ডুবে গেছে। রাস্তাটায় কি সেঁতলা হয়েছে। ফোল্ড করো। ওই তো ওপরে ঠেকে গেছে। ঠিক আছে। আমাদের উঠোনেও সেঁতলা ভর্তি, পড়লেই আছাড়। বৃষ্টি হয়ে উঠোনটা আমাদের একদম পিচ্ছিল হয়ে আছে, একটু অন্যমনস্ক হলেই পড়ে যাওয়ার ভয়। আগে আমরা থাকি না, তার উপরে ইউজও হয় না, সেই কারণে বেশি পিচ্ছিল হয়ে আছে। চল এবার ডিকিটা খুলি, মালজালগুলো বের করি। ক্রিস ব্যাগগুলো বের করো। না জুতো পরে নিচে রাখবে না। হ্যাঁ, পিঠের ব্যাগটা দাও, আমি কাঁধে নিয়ে নিই। ভারী আছে, দাঁড়াও। আস্তে আস্তে যাও। আর কিছু আছে কি? না নেই। চলে এসেছে আমাদের ড্রাইভার। প্লিজ তোর ড্রয়িং এর ব্যাগটা দিয়ে না, এটা খোলা আছে। চল, এ বাবা এই দেখো ইঁদুর পড়েছে। এ মুজবো না, চ। এই গাড়িটা আমার নামে আছে।
কি একটা বড় কে জানে পচে মরে গন্ধে আর নেই কিছু। সাইজ কর মশলা দিয়ে সাইজ কর চল কি হলো আবার ঠিক দেখলি আবার কেউ যদি থাকে পড়ছে না। আর সেখানে এটা দিয়া শুনি এই স্প্রে হ্যাঁ দিচ্ছি দেখি চাবিটা খুলে দাও তো একটু। এখানেও মরেছে কোথায়? কই ওই করে ফেলে দি পুরো অন্ধকার হয়ে আছে। জানালাগুলো খুলে দে একটু। ক্রিস উইন্ডোগুলো খুলে দে। মাথায় চাপা দিয়ে কি হবে? না না মাকড়সা নে চাবিটা নিয়ে। চারিদিক যেন সবুজ আর সবুজ। আগের দিন আর সারাদিন ভিডিও করা হয়ে ওঠেনি। এসে ঘরদোর পরিষ্কার করতে রান্না করতে করে আর শুয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলা হয়ে গিয়েছিল আর বৃষ্টির কারণে বাইরেও বের হয়নি। আর একদম ভালো লাগছিল না কিছু ভয়েস দিই। জানলার ধার থেকে শুধু বৃষ্টি দেখছিলাম। পরের দিন এটা রবিবার, সেদিনকে সকালবেলা কৃষের পাপা বাজার থেকে পেটাই পরোটা এনেছিল আর আমি তার সাথে ডিম ভেজেছিলাম। সেই পেটাই পরোটা ঘুগনি আর ডিম ভাজা খাওয়া হচ্ছিল। এখন রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ডাল করছি আর একদিকে আলু ভাজছি। আজকে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন করব আর চাটনি বানাবো। একদম সিম্পল রান্না করব। ও হ্যাঁ, এর সাথে কচু শাকটাও করব। আমাদের পুকুরের পাশেই এত কচু শাক হয়েছে, মা তো প্রথমে তুলবে বলেছিল, কিন্তু চারিদিক এত জঙ্গলের মতো হয়ে আছে অন্য গাছপালায়, তাই তুলতে দিইনি। ওর পাপা বাজার থেকেই এনেছে, কিন্তু এই কচু শাক ছাড়ানো নয়। আমাদের ফ্ল্যাটে যেরকম আমরা নিয়ে আসি সেরকম না, এগুলো ছাড়াতে হয়েছে। মা ছাড়িয়ে দিয়েছে, আমি এখন একদিকে সেদ্ধও বসিয়ে দিয়েছি আর একদিকে এই চিকেনের আলুটাও ভেজে নিচ্ছি। চিকেনের আলুটা ভেজে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যেই চিকেনটা বানিয়ে নেব। আজকে কৃষের পাপা বাজার থেকে দেশি চিকেন এনেছে। আমরা এই বাড়িতে আসলে আমাদের এখানের বাজারে ওই দেশি চিকেনটা খুব ভালো পাওয়া যায়, তাই ওইটাই নিয়ে আসি। ওটাই আজকে রান্না করছি। জানেন তো, আজকে সকালবেলা সকলেই বাজারে চলে গিয়েছিল, সবারই কিছু না কিছু কাজ ছিল। বাবা তো নিজের কিছু কাজের জন্য বাবা গিয়েছিল, পলিথিন কিছু কেনার ছিল, সেই কারণে কৃষের পাপা বাজার করতে গিয়েছিল। আর মা গিয়েছিল আমাদের পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য খাবার আনতে। কৃষ সেই সময় ঘুমাচ্ছিল, নাহলে কৃষও ওর পাপার সাথে চলে যেত, তাই আমি একাই হয়ে যেতাম। কিন্তু কৃষ ঘুমাচ্ছিল বলে তাই কৃষ আমার সাথে বাড়ি ছিল। মাছেদের খাবার পুকুরে দেওয়া হবে। ওই গামলাটা তো গামলাতে রাখেন মাছ না, মজাটা না সব সময় দিয়ে আসবে। উল্টা উল্টা ব্যাস, ভাত আছে না? আমাদের একটা আঁচের উনুন আছে, সেই উনুনেই মা এক হাঁড়ি ভাত রান্না করেছে এই মাছেদের খাবার দেওয়ার জন্য। সেই ভাত তার সাথে কুমড়ো এরকম করে মিশিয়ে নিচ্ছে, নিয়ে ওই বস্তার মধ্যে পুড়ে দেবে। ভর্তি কর, ডাউলি ভর্তি করে সেই গামলাটা আনলো, সেই যেটাকে গুঁড়ো, এই যে ওইটা নে ক্রিস, ওইটা নে, ওইটা আন না, ওইটা ওই তো ওইটা দিয়ে তোর এক ঢিবি ঢিবি দে, ভর্তি কর, দু হাতে ভর্তি কর না। সসপ্যান হলে ভালো। সসপ্যান আছে, একটা আছে। দড়ি আছে বাঁধা? হ্যাঁ এই তো দড়ি আছে। বালতি দেখি
এখন উঠোনের দিকে চলে এলাম। এখানে কৃষের পাপা গাড়িটা পরিষ্কার করছে আর বড় কাকিমা এসেছে পেয়ারা দিতে। সেই পেয়ারাগুলোই এখন নিতে আমি এদিকে এলাম। বড় কাকিমা এখানে জিজ্ঞাসা করছে যে আমরা কবে বাড়ি চলে যাব সেই কথা, কারণ বুঝতে পারে না হঠাৎ করেই আমরা চলে যাই। অন্য সময় তো শনিবার এসেই আর রবিবার বাড়ি চলে যায়, কিন্তু কালকে ছুটি আছে তাই আজকে আর বাড়ি যাব না। ঠিক করেছি কাল সকাল সকাল বাড়ি ফিরে যাব, গিয়ে সেখানে রান্না করে খাওয়া দাওয়া হবে। আর সকালবেলা গেলে কৃষির পড়াশোনাটাও ঠিকঠাক হবে আর পরের দিন কেউ স্কুলে যেতে পারবে। এই যে লাল বস্তাটা দেখতে পেলেন, এই বস্তাটার একদম নিচেতে ওই খোল দিয়েছে, মহুয়া খোল বলে। সেই খোলটা দেওয়ার পর তার উপরে খাবারটা দিয়ে দিয়েছে। এবার ওইটা দড়ি দিয়ে বেঁধে আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটার সাথে বেঁধে দেবে। এইভাবে দিয়ে রাখলে অনেক দিন ধরে মাছেরা খাবার পায়। ওই টুকটুক করে এই বস্তাটা কেটে কেটে তারা খেতে পারবে। প্রথমে তো ওই ভাত আর যে কুড়োটা মাখিয়েছে ওটা খেয়ে নিতে পারবে, আর ওই খোলটা ফুলে ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তখন অনেক দিন ধরে ওটা থাকবে। চল দেখাই। বাবা এইভাবে নেমে ওটা এখন ওখানে লাগাতে যাচ্ছে। আমাদের এই সিঁড়িগুলো খুব পিচ্ছিল হয়েছে, তাই বাবাকে বলা হচ্ছে সাবধানে নামো। আর সাইডেও এত জল হয়েছে, একটুখানি পা দিলে এক গলা জল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাবা নামতেই বাবার পুরো গলা পর্যন্ত জল হয়ে গিয়েছে। এবার ওইটা বাবা ওখানে বেঁধে দেবে। চারিদিকে এত জল, তাই আমাদের পুকুরের জলটা একদম আমাদের চাতালে সমান সমান হয়ে এসেছে, আর একটা সিঁড়ি বাকি আছে। জানেন তো আমরা এই বাড়ি আসি 1-2 দিনের জন্য যেন কত কাজ নিয়ে আসি, মানে এটা কাজ ওটা কাজ সব কিছুই হয়, কিন্তু এই 2 দিন এত বৃষ্টি হলো আর কাজগুলো যেন সব সম্পূর্ণ হলো না। আবারও একদিন আসবো, তখন সেই কাজগুলো সব সম্পূর্ণ করব। তো চলুন, আজ সকাল সকাল মুখ ধুয়ে বেরিয়ে পড়েছি, সেই বাড়ি চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।